প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে নেওয়া হচ্ছে আদালতে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, পুলিশ কতদিনের রিমান্ড চাইতে পারে, একটু বিস্তারিত জানতে চাই। লুপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় মূলত আজকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আনা হয়েছে ডিজিএফ এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালিদকে। যদিও তিনি এখন আদালতের হাজতখানাতে রয়েছে, 3টার সময় আদালত বসলে তাকে এজলাসে নেওয়া হবে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় মিরপুর এলাকায় তার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী মাঠে নেমে অস্ত্র হাতে সেখানে ছাত্র জনতার উপর হামলা করা হয়, এই অভিযোগটি মূলত এই মামলার এজাহারে নিয়ে আসা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 5 আগস্টের পরে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে সেখানে জলশিরি আবাসন প্রকল্পের দুর্নীতির মামলা, পাশাপাশি 1/11 সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড, সেই বিষয়টি নিয়ে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। যদিও এখন এজলাস এখনো বসেননি, শুরু হলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে তার বিরুদ্ধে আর কোন কোন অভিযোগ আনা হয়। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।